জাহের আল্লাহ বাতেনে আল্লাহ 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 মুরাকাবায় আল্লাহ মুশাহাদায় আল্লাহ মুরাকাবায় আল্লাহ মুরাকাবায় আল্লাহ মুশাহাদায় আল্লাহ শয়নে আল্লাহ স্বপনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রি 11টার উপরে চলে গেছে। এ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে চাতক পাখির মতো বসে আছেন। আমি 12টার উপরে কথা বলবো না। 12টা পর্যন্ত যদি আল্লাহ আপনাদেরকে কবুল করে, আমি গুনাহগারকে কবুল করেন, বৃষ্টি বেশি লাগে না। বৃষ্টি যদি মুষলধারে অল্প সময় নামে, জমিনের মালিক বুঝতে পারে যে সকালবেলা ফসল দিলেই কাজ হবে। সারা রাত বৃষ্টি হওয়ার পরেও জমির মালিক ফসল দিয়ে সাহস করে না, যে বৃষ্টি হইল এই বৃষ্টিতে কাজ হবি না। বুঝেন নাই আমার কথা? এখনো অনেকে অন্য মনস্ক হয়ে বসে আছেন এই মাহফিল, আমি দেখতেছি। আল্লাহর কসম দিয়ে দিলাম, নবীর সামনে বসলেও কাজ হবে না। বোঝেন নাই বাংলা কথা? নবী পাইলেও আপনার মতো নবী পাইলেও আপনার কাজ হবে না। এখনো সময় আছে, চুপ করে বসেন। যেই জিকির করলেন, এই জিকির করেই খাজা মঈনুদ্দিন সৃষ্টি হয়েছেন, হোসাইন আহমদ মাদানী হয়েছেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ হয়েছেন, জমির উদ্দিন রহমাতুল্লাহ হয়েছেন, নানুপুরি জন্ম নিয়েছেন এই কালেমা পড়ে। বোঝেন নাই বাংলা কথা? কথা বলবেন না, কোনো আউট কথা বলবেন না, সাইটে কপাল পুড়ে যাবে। কারণ এই মাদ্রাসা কিন্তু নবীর মাদ্রাসা, নবীর গড়ানো মাদ্রাসা। জানেন না তো? ইতিহাস জানেন না? ইতিহাস আমাদের কাছে। কাসেম নানুতুবিকে দিয়ে এই মাদ্রাসা করিয়েছেন আল্লাহর নবী। নিজের স্বপ্নের মধ্যে দাগ দিয়েছিলেন। সকালবেলা কাসেম নানুতুবি গিয়ে দেখেন সেই দাগগুলি বাস্তবে রূপান্তরিত হয়েছে। গিয়ে দেখেন যে একজন হিন্দু জমিদারের জায়গার মধ্যে দাগ দিয়েছেন নবী। সকালবেলা আবার হিন্দু সালাম দিয়ে এসে কাসেম নানুতুবিকে বলতেছে, নবী আপনাকে জায়গাটা দিয়ে দিতে বললেন। এটা কিন্তু সেই মাদ্রাসা, এর মধ্যে কোনো সন্দেহ। আর এই নবীর দেওয়া মাদ্রাসা, এখান থেকে নায়েবে নবী তৈরি হয়, আশেকে রাসূল তৈরি হয়, আল্লাহর আশেক তৈরি হয়। আমি পায়ে হাত দিয়ে বলবো, কথা বলবেন না, আল্লাহর কসম কপাল পুড়ে যাবে। এই বাচ্চারা কথা বলে, ছাত্ররা কোন বেয়াদব, দেখেন তো কথা বলে কারা। আমি বরদাস্ত করতে পারি না, কোনো আওয়াজ হবে না, কোনো আওয়াজই হবে না। কারণ শোনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, মাইন্ড করবেন না। স্বামী স্ত্রী এমন একটা মধুর সময়, আপনার শরীরের মধ্যে 1000 পাওয়ারের বোল্ট, ওনারও 1000 পাওয়ারের বোল্ট। 7 দিন হলো জন্ম নিছে একটা বাচ্চা, ওখানে যদি একটু আওয়াজ দিয়ে ওঠে, ওই প্রেম কি থাকে? আমার কথা মনে হয় বোঝেন নাই। প্রেম থাকে ওই সময়, প্রেম থাকে। শুধু কানেকশনের জন্যই মাহফিল নয়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ হাইটে যাইতেন, তার চেহারা দেখেই মুসলমান হয়ে যাইত, তার চেহারা দেখে আল্লাহর ওলি হয়ে যাইত। ওলামায়ে কেরাম আপনার এলাকার মধ্যে আসবে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন আসবে। এই যে আল্লাহর ওলি এখানে বসেছিলেন, কত তাহাজ্জুদের সেজদার মধ্যে এনারা কাটিয়ে, রাত্রির পর রাত্রি কাটিয়ে দেন। এই মানুষগুলো
আপনারা মাদ্রাসা করে পেয়েছেন, মাদ্রাসা না করলে পাইতেন? আর এত সুন্দর পরিবেশ করেছেন, এই দিনেও যদি আমরা ডিস্টার্ব করি কাজ হবে না, শুধু আওয়াজ দিতে থাকবে বক্তারা, ওয়াজ হবে না। আমার মুর্শিদে মোকাম্মেল আল্লামা রসুলপুরি, আল্লাহর কুতুব, উনি বলতেন নাম হইতেছে কাম হইতেছে না। বোঝেন না কি হইতেছে? নাম হইতেছে কাম হইতেছে না, আওয়াজ হইতেছে ওয়াজ হইতেছে না, জিকির হইতেছে ফিকির হইতেছে না। বিদায় এখানে দ্বারা বসছি অল্প সময়ের জন্য একটু দিলটা খালি করে, যতক্ষণ পর্যন্ত দিল খালি না করবেন মাতব্বাড়ির মাতব্বাড়ি নিয়ে বসে থাকবেন, মেম্বারের মেম্বারগিরি নিয়ে বসে থাকবেন, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি নিয়ে বসে থাকবেন, এমপির এমপিগিরি নিয়ে বসে থাকবেন, সভাপতির সভাপতিগিরি নিয়ে বসে থাকবেন, আল্লাহর কসম ওই সিনার মধ্যে মালিকের মহব্বত ঢুকবে না। একটু খালি করেন। আর তামান্না দিল সে রুখসুদ হো গিয়া, আব তু আদা আব তু খলওয়াত হো গিয়া। খালি করে একটু মালিকরে একটু বলেন খালি করছি। মাইনে তুঝকো দিল দিয়া है तूने मुझको क्या दिया, मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया, तेरे सुरी लेके मुझे पारा पारा कर दिया। কারণ মালিক আমার আপনার পক্ষে, একটু সুবহানাল্লাহ বলেন। মালিক আমার আপনার পক্ষে। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, মূর্তি পূজাও যদি করো বাজ আ হার আসে হাসতি বাদা, মূর্তি পূজাও যদি করে থাকো, আমি মালিক রে মালিক কয়ে আল্লাহ বলিয়া ডাক দিতে দেরি, আমি মালিক তোকে কবুল করতে দেরি না। তুই স্মরণ করিবি একবার, তুই স্মরণ করবি, আর আমি বন্দা স্মরণ করব ৭০ বার। একটু সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার কথা সবাই বুঝবেন না। আমার প্রেমে মজনু যারা, মালিক বলতেছেন, মালিক বুঝছেন তো? আমার প্রেমে মজনু যারা, ভবেই হইলি মাতুয়ারা, আমি না দিয়া দেখা না কইয়া কথা, জ্বালাইব তোরে ফাঁকি নাহি দিবরে বান্দা, বুঝবি অসিরে ফাঁকি নাহি দিবরে বান্দা, বুঝবি অসিরে। আমি কেন এত সময় বলতেছি যে সব বাহির করিয়া দিবেন? তুচ্ছ দুনিয়া। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর কাছে একজন প্রেসিডেন্ট, উনি জানেন ওনার সিনার মধ্যে ওই এলেমটা আছে যে নিজামুদ্দিন আউলিয়ার কাছে গেলে আমার এই বিপদ থেকে আমি রক্ষা পাবো। উনি খাস আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ওনার কাছে গেলেই কাজ হবে। ওনার কাছে এই ঘটনাটা তুলে ধরছেন খুতুবাতে আয়বের মধ্যে। উনি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর কাছে এসে বলতেছেন, হযরত আমার পেশাব বন্ধ হয়ে গেছে। পেশাব হয় না, কি হয় না? ভাবুক বোঝে ভাবের মর্ম অন্য কেহ বুঝবে কি, ভাবুক বোঝে ভাবের মর্ম অন্য কেহ বুঝবে কি, সকালে আর সন্ধ্যাবেলা তার শুরুতে দেহ কি। আল্লাহু আকবার বলেন না। দুনিয়াদার মানুষের কাছে গেলে দেখবেন দুনিয়ার হিসাব পাওয়া যায়। যারা গাঁজা খায়, ওই নাটোরে সিংড়া একজন আমাদের কাছে এসেই তওবা করে, উনি আল্লাহ ওনাদেরকে কবুল করেছেন, নাম হলো আক্কাস আলী। ভাই আমার 3টা করে গাজার কলকি থাকতো। কয়টা? একটা আমার কাছে থাকতো, একটা বাড়িতে থাকতো, একটা গাড়িতে থাকতো। কয়টা?
ওই গেলাম একদিন খালু শ্বশুর বাড়ি না কি শ্বশুর বাড়িতে গিয়ে শেরপুরের মধ্যে ধরেন একটা উদাহরণ কি করি এখন এইটা কোথায় পাই আমি চোখ দেখে বুঝতে পারলাম যে এটা আমার লোক এটা প্রেম রুবার হইতে পারলে ডুব দিলে সে মানিক পায় প্রেম রুবার হইতে পারলে ডুব দিলে সে মানিক পায় শরীয় সারা ডুব দিও না বাবা মারিফাতের যমুনায় আল্লাহু আকবার বলেন এ বাচ্চারা এইদিকে খেয়াল করা লাগবে একজন গাদারু আর একজন গাদারুর চোখ দেখে বুঝতে পারে উনি আমার লোক কথা কয় চোরা চোরাকে চেনে আল্লাহর অলিকে চেনে কথা বলেন না এ বাপদার নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এইটা তো একটা দুনিয়াদার বাচ্চা দুনিয়াদার তো দুনিয়া ছাড়া কিচ্ছু বোঝে না যারা দুনিয়া তালাশ করে কি তালাশ করে কথা বলেন না কেন সতর্ক হয়ে যান এই তো মাত্র কয়েকদিন আগে নাটোরে আমার সিংড়ার পাশেই কি যেন একটা জায়গার নাম ওখানে আমার মাহফিল পুলিশের গাড়ি যাচ্ছে তার মাঝখানে এক হয়তো সরকারি অফিসার হবে গাড়ি দেখতেছে একজন বলতেছে যে নাটোর শহর ছাড়ার পরেই জনসেবা হাসপাতালের পরেই বলতেছে যে এই লোকটা কিরা দেয় আমি বললে ফেলেছি যে পলক যাইতেছে কথা কর না কেন হ্যাঁ আর একজন আবার হুজুর পলকে পান করে হেনা জেলখানায়